গুড মর্নিং ভিউয়ার্স। তো আজকে একটা নতুন ভিডিও দেখাবো। দীর্ঘদিন অ্যালোপ্যাথি পেইন কিলার খাওয়ার ফলে যে কিডনির সমস্যা হয়, কিডনি সমস্যার জন্য যে শরীরে বিভিন্ন ধরনের প্রবলেমস ডেভেলপ করে, পেশেন্টটা বুঝতে পারে না সাধারণত। শরীর ফুলে যাচ্ছে, ইডিমা হয়, যেটাকে আমরা ইডিমা বলি, শরীর ফুলে যায় বিভিন্ন জায়গায়। তো সেই সমস্যাগুলো ডেভেলপ করছিল দীর্ঘদিন ধরে পেইন কিলার অ্যালোপ্যাথি ট্যাবলেটস খাওয়ার জন্য। তো তারপর অনেকবার টেস্ট করা হয়েছে, টেস্টে ধরা পড়ছে না। তারপর তিনি অ্যালোপ্যাথি মেডিসিন বাদ দিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা করেছে, সেগুলো সব বাদ দিয়ে হোমিওপ্যাথিতে ওষুধ খান, এবং হোমিওপ্যাথিতে মাত্র একবারই ওষুধ দেওয়া হয়েছে। দেওয়ার ফলে ওনার যে সমস্যা ছিল, একটা ডিসপনিয়া ডেভেলপ করেছিল, মানে হচ্ছে শ্বাসকষ্ট একটা ডেভেলপ করেছিল, তার সঙ্গে শরীর ফুলে যাওয়া এবং ফ্যাটি লিভার হয়েছে, বাকি যেসব সমস্যাগুলো হয়েছে। তো সেই সব সমস্যা রুগী এখন কেমন আছেন ওনার নিজের মুখেতেই আমরা শুনে নেব। আচ্ছা, তো আপনি বলুন, আপনি যখন প্রথম এর আগের বার এখানে এসেছিলেন, মোটামুটি আপনি তো 3-4 মাস আগে এসেছিলেন, এতদিন আসেননি, মাত্র একবার আপনাকে ওষুধ দেওয়া হয়েছে। তো ওষুধ যখন প্রথমবার নিতে এসেছিলেন, আপনার কী কী সমস্যা ছিল? গা ফুলেছিল, গায়ে গোটা ছিল, ব্যথা ছিল, গাগুলো ফুলে যাচ্ছিল, তার সঙ্গে লিম্ফ নোডগুলো সোয়েলিং হয়েছিল, ব্যথা ব্যথা হতো ফুলে গিয়ে ওগুলো। আচ্ছা, আর শ্বাসকষ্টের একটা শ্বাসকষ্ট হচ্ছিল, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, একটু কিছু খেলে মানে খেলে দম বসতেছিল। আচ্ছা, বা শুলে শ্বাসকষ্ট শুরু হয়ে যেত। আচ্ছা, তারপর সব কিছু আপনার শুনে আপনি অ্যালোপ্যাথি বা আলাদা ওষুধ সব খাওয়া বন্ধ করে দিয়েছেন, দিয়ে এখানে হোমিওপ্যাথি ওষুধ নেওয়ার পরে, খাওয়ার পর কেমন ছিলেন ওষুধ খাওয়ার পরে? তখন একটু কমই ছিল। এখন শ্বাসকষ্টের সমস্যা কেমন আছে? কমই আছে। এখন শ্বাসকষ্ট আগের মতো খাওয়ার পরে বা শুলে শ্বাসকষ্ট হচ্ছে? না, মানে কম হচ্ছে। কম হচ্ছে, আগের মতো ওরকম হচ্ছে না। আচ্ছা, আর এমনি শরীর ফোলাটা কেমন আছে এখন? ফোলাটা এখন কমই আছে, কমে গেছে অনেকটা। ঠিক আছে, অ্যালোপ্যাথি কোনো ওষুধ বা ব্যথার ওষুধ এখন খাওয়ার দরকার নেই, এই হোমিওপ্যাথি ওষুধ খেলেই আশা করছি সম্পূর্ণরূপেই সেরে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।